Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a South Indian dish named Dahi Bada with followed by two chutneys. One is green chutney and the another one is meetha chutney. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a request, please subscribe the channel. Let's start the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and also watched my videos. I also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making these recipes. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While preparing, I will also dictate the same step by step. ধনে পাতা চাটনি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ধনে পাতা নিয়েছি এবং ওর সঙ্গে 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। প্রথমে ধনে পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার নিচের দিকটা কেটে নিয়েছি। এই গ্রিন চাটনি বানানোর জন্য এখানে ধনে পাতার ডাঁটি সমেত নিতে হবে এবং পুদিনা পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে তার পাতাগুলো নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে প্রথমে ধনে পাতা এবং পুদিনা পাতা অ্যাড করছি। এর সঙ্গে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা, আদা এবং রসুন এর কোয়া এবং বেশ কিছু মশলা অ্যাড করছি। সেটা হচ্ছে গোটা জিরে, হিং এর পাউডার, চাট মশলা পাউডার এবং বিট নুন। এইবারে মিক্সার মেশিনটা বন্ধ করে মিক্সারটা চালিয়ে ভালো করে একবার বেটে নিচ্ছি এবং একটা শুকনো কড়াইয়ে বেশ কিছুটা মুগ ডাল নিয়ে হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা মুগের ডালটা ঠান্ডা হলে পরে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে অল্প একটু জল অ্যাড করছি। গ্রিন চাটনির মধ্যে রোস্টেড ডালটা অ্যাড করছি যাতে করে গ্রিন চাটনির কনসিস্টেন্সিটা এবং কালারটা বজায় থাকে এবং আবারও একবার ভালো করে মিক্সার মেশিনে বেটে নিচ্ছি। যখন মিশ্রণটি একটি ফাইন পেস্টে পরিণত হলো তখন মিক্সার মেশিনের জার থেকে ওটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটা পাত্রে চাটনিটা নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো চিনি, অল্প একটু চাট মশলা এবং একটি ফ্রেশ লাইম জুস। এই সব উপকরণগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতার গ্রিন চাটনি। মিঠা চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 50 গ্রাম এবং গুড়ও 50 গ্রাম নিয়েছি। তেঁতুলের কাঠ তৈরি করতে একটা বাটিতে তেঁতুলগুলোকে দিয়ে তার সঙ্গে গরম জল অ্যাড করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যায়। ইতিমধ্যে গুড়ের টুকরোগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম। যখন তেঁতুল ভেজানো জলটা একেবারে ঠান্ডা হয়ে গেল, এবারে তেঁতুলের মধ্যে থেকে তার বীজগুলো বের করে ভালো করে ওই জলে একটা কাঠ তৈরি করছি। তারপর ওই তেঁতুলের কাঠটা একটা মিক্সিং জারে ট্রান্সফার করছি এবং ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ওই তেঁতুলের কাঠটা
একটি ছাঁকনির মধ্যে ট্রান্সফার করছি, যার নিচে একটা বাটি রেখেছি। এইবারে ধীরে ধীরে ওই কাতটা ছেঁকে পুরোটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে কড়ার মধ্যে তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে কড়ার মধ্যে গোটা জিরে বেশ কিছুটা অ্যাড করছি, ওর সঙ্গে হিঙের পাউডার বেশ কিছুটা অ্যাড করে দিচ্ছি। এই ফোড়নটা একটু নাড়ার পর যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করলো, তখন তেঁতুলের কাতটা ঢেলে দিচ্ছি। একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপর ওর মধ্যে গুড়টা অ্যাড করে দিচ্ছি। গুড়টা অ্যাড করার পর কন্টিনিউয়াস নাড়ছি এবং ওর মধ্যে অল্প জল অ্যাড করছি। যখন এই মিশ্রণটা টোটালি ফুটে উঠলো, তখন ওর মধ্যে বেশ কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে তেঁতুল গুড়ের চাটনির মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করছি। প্রথমে স্বাদ মতো নুন অ্যাড করছি, তারপরে ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা এবং বিট নুন অ্যাড করে দিচ্ছি। এবারে কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি যতক্ষণ না চাটনির কনসিস্টেন্সিটা যতটা দরকার ততটা ঠিক হচ্ছে। যখন চাটনির কনসিস্টেন্সিটা ঠিক হয়ে গেল, তখন ওর মধ্যে নামানোর ঠিক আগে বেশ কিছু কেটে রাখা আমসত্ত্ব অ্যাড করে দিচ্ছি। একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার চাটনিটাকে একটা বোলে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের তেঁতুল গুড় দিয়ে মিঠা চাটনি।